আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত বাংলাদেশের সম্পর্কে স্বস্তি ফিরে এসেছে। মাঝখান থেকে বাংলাদেশের একটি বিশ্বকাপ খেলা হলো না। বাংলাদেশ এবং ভারতের কিছুটা হলেও ইমেজে আঘাত আসলো। বাংলাদেশ কোটি কোটি টাকা লস করলো। আমার মতো যারা ক্রিকেট ভক্ত, বাংলাদেশের ক্রিকেট যারা ভালোবাসি, তাদেরকে ক্রিকেট খেলা দেখা থেকে বঞ্চিত করলো। এটা আদৌ ঠিক হয়নি। সেই সব কিছুই কিন্তু আবার ঠিক হয়ে গেল। প্রায় ২ মাস বন্ধ থাকার পর দিল্লিতে ভিসা কার্যক্রম পুনরায় চালু করেছে বাংলাদেশ হাই কমিশন। শুক্রবার ২০শে ফেব্রুয়ারি থেকে ভারতীয় নাগরিকদের জন্য সব ধরনের ভিসা সেবা দেওয়া শুরু হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে। বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার ৩ দিনের মাথায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কে এ অগ্রগতি দেখা গেল। হাই কমিশনের বরাতে প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল থেকে ভারতীয়দের জন্য সব ধরনের ভিসা ও কনসুলার সেবা চালু হয়েছে। এর আগে দিন বৃহস্পতিবার ১৯শে ফেব্রুয়ারি ভারতের পক্ষ থেকে জানানো হয়, তারা ইমিডিয়েটলি বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা কার্যক্রম পুনরায় চালু করবে। ইনকলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির মৃত্যু ঘিরে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। গত ডিসেম্বরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর প্রকাশের পর ১৮ই ডিসেম্বর রাতে ঢাকার ২ পত্রিকা অফিস ছায়ানট ভবনে হামলার ঘটনা ঘটে। একই রাতে চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সরকারি হাইকমিশন চট্টগ্রাম কার্যালয়ের সামনে বিক্ষোভ হয় এবং মিশনে ঢিল নিক্ষেপের ঘটনাও ঘটে। এর পরিপ্রেক্ষিতে ২১শে ডিসেম্বর থেকে চট্টগ্রামে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভ্যাক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। পাল্টা পদক্ষেপ হিসেবে বাংলাদেশও দিল্লি ও আগরতলায় অবস্থিত মিশন থেকে ভিসা ও কনসুলার সেবা স্থগিত রাখার ঘোষণা দেয়। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর দুই দেশের সম্পর্কে বরফ বলতে শুরু করে। পূর্ণাঙ্গ ফল ঘোষণার আগেই ১৩ই ফেব্রুয়ারি এক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে অভিনন্দন জানান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে ফল ঘোষণার পর বিকেলে টেলিফোনে কথা বলে তাকে শুভেচ্ছা জানান এবং সহযোগিতার আশ্বাস দেন। নতুন সরকারের শপথ অনুষ্ঠানে মোদীকে আমন্ত্রণ জানানো হলেও এআই ইম্প্যাক্ট সামিটে ব্যস্ততার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি জানায় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। তার পরিবর্তে অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করেন ওম বিড়লা। এর মধ্যে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সিলেটের ভারতীয় সরকারি হাইকমিশনার অনিরুদ্ধ দাস জানান, ভারতীয় ভিসা কার্যক্রম শিগগিরই স্বাভাবিক পর্যায়ে ফিরবে। তার ঘোষণার পরদিনই দিল্লিতে ভিসা ও কনসুলার সেবা পুনরায় চালু করল বাংলাদেশ হাই কমিশন। কি বুঝলেন? সব কিছুই স্বাভাবিক হলো। সেই তো সব কিছু স্বাভাবিকই হলো, মাঝখানে দেখেন ব্যবসা বাণিজ্য, গম রপ্তানি যে নিষেধাজ্ঞা ছিল সেটা তুলে নিয়েছে এবং দুই দেশের মধ্যে আন্তরিকতার বেশ দেখা যাচ্ছে এবং সরকারদ্বয়ও তাদের আন্তরিকতা দেখাচ্ছে। এই যে বিষয়টি, নির্বাচিত সরকার কেন একটি দেশের দরকার এখন সেটা বুঝতে পারছেন। গণতান্ত্রিক বলেন আর যে তান্ত্রিকই বলেন, নির্বাচিত সরকারই প্লাস পয়েন্ট, নির্বাচিত সরকারই ভালো। নির্বাচিত, ওই যে আমি প্রায় একটা কথা বলি, রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একটা কথা আছে, একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার একটি অনির্বাচিত অগণতান্ত্রিক মানে হাজার গুণ ভালো সরকারের চেয়েও মানে নির্বাচিত গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনার কাজে ভালো। সেটি আবারও এই ভারত এবং বাংলাদেশের সম্পর্ক বিএনপি পাশ করার পরে, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের পরপরই সেটা প্রমাণিত হলো। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।